ময়নাগুড়িতে গাছে বেঁধে মার কংগ্রেস কর্মীকে, মৃত্যু। বাবার মৃতদেহ নিতে মর্গে দুই অভাগা কিশোর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বরাবরই প্রতিবাদী, চাপে পড়েও ছাড়েনি কংগ্রেস। অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে মারের চোটে মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে। মৃত ব্যক্তির নাম মানিক রায়, মৃতের ভাই বিজয় রায় বৃহস্পতিবার জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের পর দাদার মৃতদেহ নিতে এসে অভিযোগ করে জানান, গত 5 বছর ধরে দাদার ওপর স্থানীয় তৃণমূল নেতারা চাপ সৃষ্টি করে আসছিল কংগ্রেস দল ছেড়ে দেওয়ার জন্য, যেটাতে দাদা রাজি হয়নি। এরপর এলাকার নানান অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী ছিলেন আমার এই দাদা, যে কারণে গত 5 বছর আগে দাদার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। মিথ্যা নারী নির্যাতনের মামলা করেছিল, যা নিয়ে করা মামলা আজও চলছে। এরপর প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে শিলিগুড়ি গিয়ে বসবাস করে বেশ কয়েক বছর। গত সপ্তাহে কংগ্রেস দলের সহযোগিতায় গ্রামে ফেরে পরিবার সহ দাদা। বুধবার গ্রামের তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা দাদার বাড়িতে এসে 5 বছর আগের মামলা তুলে নিতে চাপ দেয়। দাদা রাজি না হলে ঘরের বেড়া ভেঙে দাদাকে টেনে হিঁচড়ে বার করে বাড়ির সামনের গাছে বেঁধে অকথ্য শারীরিক নির্যাতন করে। এরপর দাদার শরীর নিস্তেজ হয়ে গেলে তারা চলে যায়। এমন ঘটনা দেখেই বৌদি ময়নাগুড়ি থানায় ছুটে যায় অভিযোগ জানাতে। পুলিশ আহত মানিক রায়কে প্রথমে ময়নাগুড়ি এবং পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে বৃহস্পতিবার ভোরে দাদার মৃত্যুর খবর পাওয়া যায়। নিজের স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী স্বপ্না রায় জানান, আমাদের ঘরের পাশ দিয়ে নদী, সেই নদী থেকে তৃণমূলের লোকজন বালি তুলত। আমার স্বামী বাধা দিত। আমরা কেন এত বছর পর আবার গ্রামে আসলাম সেটা নিয়েও ওদের রাগ। গতকাল রাতে ঘরের বেড়া ভেঙে আমরা ছোট ছোট বাচ্চাদের সামনে থেকেই ওরা তুলে নিয়ে গিয়ে গেছে, বেঁধে মারে, গাছে বেঁধে মারে, যার জেরে আমার স্বামী মারা যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ওই রাস্তাটা দিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিলাম, মানে পাশে বেড়ে বউটা বলে কি ওই ভ্যানটা এদিকে নিয়ে যাচ্ছে, আমাদের চাটি বেড়াগুলো ভেঙে যাচ্ছে। আমাকে তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই, আমরা এদিকে সাইডে করে নিয়ে যাচ্ছি, তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই। এই ইসে নিয়ে ওরা আমাদের নামে একটা মিথ্যা কমপ্লেন করলো। হ্যাঁ, তারপরে কি হয়েছিল? তারপরে ওই যে ওকে আমার স্বামীকে অ্যারেস্ট করাইলো নারী নির্যাতন কেস দিয়ে। অ্যারেস্ট করার পর আমাদের বাড়িঘর ভাঙচুর করলো, আমাকে মারধর করলো। তারপরে ওর বাবাকে অ্যারেস্ট করাইলো, 1 সপ্তাহ থাকলো জেলে। কতদিন আগে ঘটনা? এটা 2019 সালের ঘটনা। 2019 ওই ঘটনাটা তদন্ত নিয়ে ওরা এত কিছু করলো। আজকে কি হলো? কালকে হঠাৎ করে ওরা রাত্রেবেলা বাড়িতে গেছে। আপনাদের বাড়িতে? বাড়িতে গিয়ে আমাদেরকে বলে বার হ, বাড়ি থেকে বার হ। আমরা বলি আমরা বার হবো না। হ্যাঁ, আমাদের বাড়িতে পাথর টাথর দিয়ে ঢাল দিল। হ্যাঁ, কারা দিল এটা? ওই যে টিএমসি ছেলেগুলা। টিএমসি বলতে তার নাম কি? ওই যে বাপ্পা রায়, অমর রায়, উত্তম রায়, মানে অনেক জনই। কোন এলাকায় আপনাদের বাড়ি? হঠাৎ কলোনি। হঠাৎ কলোনি, ময়নাগুড়ি। কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা? অতীন রায়। তারপরে কি হলো? হঠাৎ কলোনি, ময়নাগুড়ি দক্ষিণ খাগড়াবাড়ি হঠাৎ কলোনি। তারপরে কি হলো? ঢিলাঢিলি করার পরে আমার চাটি বেড়াগুলো ভাঙে দিল। ভাঙে দেওয়ার পর বাবাকে টাইনে বার করলো। তারপরে আমাদের একটা চৌকি ছিল, চৌকিটাকে টাইনে বার করলো। ওর বাবাকে টাইনে বার করে আমাদের চৌকিটাকে টাইনে বার করলো। আমাদের বাচ্চাগুলো বাবার সাথে চলে গেল। আমরা কান্নাকাটি করতেছি, মাইরো না, আজকে মাইরো না, রাতের বেলা এগুলো করি না, দিনের বেলা আসো। ওরা কিছু কোথায় শুনলো না। মানে বাবাকে টাইনে নিয়ে অন্ধকারে টাইনে নিয়ে গাছে বেঁধে মারলো। গাছে বেঁধে মারলো? হ্যাঁ, গাছে বেঁধে মারলো। তারপরে ভাড়ালি দিয়ে মাথায় বাড়ি দিছে আর সারা শরীরে রড দিয়ে মার দিছে। তারা কি, আপনার স্বামী কি কোনো পার্টির সাথে যুক্ত ছিল? ও কোনো পার্টি করে না, ও কংগ্রেস করে। ও অনেকদিন থেকে কংগ্রেসে করে। তারপরে ওকে ওর মারধর দেখে আমি আমার ছেলে, বড় ছেলে, ওর বাবার সাথে বাড়ি হয়ে গেলো। বাবাকে ওরা ধরলো, ওর বাবাকে তারা ইসে করতে পারলো না। ওর বাবাকে ওদের কাছে ছেড়ে দিয়ে ও আমার বড় ছেলে একাই থানা চলে গেছে। দৌড় দিয়ে। আপনার বড় ছেলে? দৌড় দিয়ে। তারপরে তাকে হসপিটালে কখন নেওয়া হলো? তারপরে আমার বড় ছেলে গেছে। আমি আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আমার বড় ছেলে থানাতে গিয়ে গাড়ি নিয়ে এসে তারপরে থানা গাড়ি নিয়ে গেছে, আনলো। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসলো। পুলিশ এসে অন্ধকারে পাচ্ছে না, পুলিশ লাইট নিয়ে আসলো। লাইট দিয়ে খুঁজে ওকে বার করলো। ও একবারে ওইখানে মানে শরীর ছাইড়ে দিচ্ছে মাথায়। তারপরে ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেলো। এইদিকে মাথা দিয়ে ব্লাড পড়তেছে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 4 জন। 4 জনই? সংসার চালাতো কে? ওই চালিত। হ্যাঁ, ওই চালিত। আপনার স্বামীর নাম কি ছিল? মানিক রায়। কি করতো তিনি? ও দোকানে কাজ করতো, লটারি বিক্রি করতো, মানে যখন যেটা পাইতো। আপনি কি করেন? আমি মানুষের বাড়িতে কাজ করি। মানে মূলত বালি পাচারের বন্ধ করতেই?
বালি মানে নদীর বালি বন্ধ? মানে ওগুলো বন্ধ করতে, আমাদের নদীর কাছে বাড়ি, হ্যাঁ। ওই জন্য বন্ধ করতো যে এদিক থেকে মাটি বালু তুলতেছো, আমাদের বাড়ি ঘর আছে ভাঙবে, এটা বাধা করতো। এই বাধাতেই এই বাধাতে মানে সৃষ্টিটা হলো। মানে কারা নিত এই বালুটা? মানে টিএমসির লোকগুলাই নিত, বাড়ি ঘর তৈরি করতো, তারপরে চুকচুক করে বিক্রিও করতো। তাও বলতেছে তোমরা বালু নিয়ে যাচ্ছ, দিন দিন আমাদের নদীর বার ভাঙে কি হচ্ছে তোমরা নিজে দেখো। 100 দিনের কাজ করছো, তখনও কাজছো, তখন আমি বাধা করছি, ভাঙতেছো, আমাদেরও তো বাড়ি ঘর চলে যাবে, অন্য মানুষের তো যাবে না। এইটা কি আমাদেরকে আবার বান্ধিয়ে দিবে? আপনাদের বাড়িটা কোথায় মূলত? এক ঠিকানা থেকে আরেকবার বলুন। আমাদের বাড়ি ময়নাগুড়ি শহীদঘর স্কুলটা যে আছে, হ্যাঁ। এই যে জোড়া ব্রিজটা, জোড়া ব্রিজ পার হয়ে হঠাৎ করে নিয়ে চলে গেলো, হঠাৎ করে নিয়ে গেল। পাড়ার লোক সাহায্য করতে আসেনি? পাড়ার লোক সাহায্য করতে আসেনি কি, পাড়ার লোক সাহায্য করতে আসেনি। ঘটনা হলো ওদেরকে, ওই ছেলেগুলোকে পাড়ার লোক ভয় পায়, ওই জন্য আসেনি। মানে প্রভাব তাদের আছে? হ্যাঁ, আর ওরা মারপিট করে ওইখানে ওকে ফেলা রেখে চলে গেছে, পালাইছে। নাম কি বললেন? আমার নাম স্বপ্না রায়। ঘটনাটা হচ্ছে প্রথমে দীর্ঘ 5 বছর আগে মানিকের বাড়ি ভাঙচুর করে, ভাঙচুর করার পর 10 জনের নামে 8-10 জনের নামে থানায় এফআইআর হয়। এবার উভয় পক্ষে কেস হয়। কেস হওয়ার পর তারপরে মানিক রায়কে অ্যারেস্ট করে ওরা বাড়ি পুরা একদম যত ছিল বাড়িতে সব ভাঙচুর করে লাইলুট করে নিয়ে যায়। কত বছর আগে এটা? এই প্রায় 5 বছর আগে। হ্যাঁ। কেস কিন্তু চলতেছে এখনো। হ্যাঁ। এবার প্রাণের ভয়ে সে বাচ্চা বউকে নিয়ে শিলিগুড়িতে 5 বছর কেটে আসে। হ্যাঁ। এবার পার্টির তরফ সহযোগিতা সে সামনে রোববারে বাড়িতে আসে, হঠাৎ কলোনি। হ্যাঁ, হঠাৎ কলোনি, উত্তর খাগড়াবাড়ি 1 নম্বর 1। এবার ওইখানে আসার পর রোববারে আসলো, এখানে ঘরটর বাঁধার পর সোমবারে 8-10 জন ছেলে, টিএমসি ছেলে এসে হুমকি দেয় প্রাণের ভয়ে। কেন হুমকিটা কেন দেয়? হুমকিটা দিল ওই যে আমাদের কেস তুলতে হবে, তাহলে তুমি এখানে থাকতে পারবে। আপনারা কেস করেছিলেন কেন? ওই যে বাড়ি যে ভাঙে দিয়েছিল একদম মানিকের। বাড়িটা কেন ভাঙছিল? বাড়ি ভাঙছিল, ও টিএমসি করবে না, ও কংগ্রেস করে, জাতীয় কংগ্রেস করে, ও টিএমসি করবে না, এটা নিয়ে আর কি বাড়ি ভাঙচুর হয়েছিল। এবার ওইটাকে কেন্দ্র করে তার বাড়ি পরশুদিন সোমবারে এসে হুমকি দেয়। হুমকি দেওয়ার পর আবার সে মানে মোটামুটি কালকে হঠাৎ করে, কালকে বুধবার রাত 9টা-10টার দিকে তাকে বাড়ি থেকে টাইনা নিয়ে আসে, গাছে বেঁধে রড বাঁশ ভুজালি দিয়ে মাথায় আঘাত করে। তারপর এখান থেকে তার বাচ্চা, তার বউ থানায় গিয়ে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে এসে মানিককে উদ্ধার করে তখন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করে। এবার রাত 11টার দিকে মানিককে জলপাইগুড়ি মেডিকেলে এফআর করে। তারপরে থেকে জলপাইগুড়ি 10তলা ডাক্তার তখন অর্ডার দিল যে 3:30টায় রাত মানিকে মারা গেল। মানে তৃণমূলের প্রভাবে? এটা তৃণমূলের প্রভাবে। সে পঞ্চায়েতেও জড়িত আছে, তৃণমূল ওই এলাকার টিএমসি পঞ্চায়েতেও জড়িত আছে। কোন এলাকাটা? তার বুথ সভাপতিও জড়িত আছে। এটা কোন এলাকা? এখানে ময়নাগুড়ি খাগড়াবাড়ি 1 হঠাৎ কলোনি। আপনার নাম কি? আমার নাম বিজয় রায়। কে হয় আপনার? আমার মামাতো ভাই হয়। কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে, যেটা পরিবারের অভিযোগ। যারা খুনের ঘটনায় গ্রেপ্তার বা অভিযুক্ত প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের। মানে এইভাবে একজনকে পিটিয়ে খুন, কি বলবেন? আর আপনার দলের নাম উঠে আসছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয়, এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে। এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন, এটা পরবর্তীতে পুলিশ এনকোয়ারি না করলে বোঝা যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে। আমরা কখনোই চাইব না যে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক, আমরা এই আবেদন জানিয়েছি। এবং এটাও পাশাপাশি অনুরোধ করেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এর সঙ্গে যুক্ত না হয়, যাতে তার কোনো শাস্তি না হয়। এবং আমরা যেটা বলা হচ্ছে যে বিরোধী দলেরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, বিষয়টা এরকম নেই। ওখানে পাড়াভিত্তিক ওই এলাকার লোকজন, তারা মেজর পার্সেন্টাই এর মধ্যে যুক্ত থেকেই এটা আকস্মিকভাবে ঘটে গেছে। এখানে কোনো সংগঠিত বিষয় নয়, এটা অসংগঠিতভাবে আকস্মিকভাবে এই ঘটনাটা ঘটেছে এবং যারা করেছে আমরা এর তীব্র নিন্দা করছি। মৃত যে ব্যক্তি তিনি কংগ্রেস কর্মী, তো এখানে কোনো রাজনৈতিক শত্রুতা বা রাজনৈতিক দেশ থাকতে পারে? এখানে রাজনীতির কোনো বিষয়ই নেই, কারণ কংগ্রেসের সঙ্গে শত্রুতার কি আছে? দলীয় কোনো বিষয়ই নেই এখানে। কংগ্রেস তো বলতে গেলে ময়নাগুড়িতে নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থায় আছে, সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা আমাদের কি হতে পারে? তাদের সঙ্গে রাজনৈতিক আমাদের কোনো শত্রুতার বিষয়ই নেই। এটা সম্পূর্ণভাবে ওখানে সামাজিক কোনো সমস্যার কারণে এটা হয়েছে, যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ সামাজিক বিষয়। এখানে রাজনীতির কোনো যোগ এখানে আছে বলে আমি মনে করি না। ময়নাগুড়ি
কংগ্রেস কর্মীকে তৃণমূল কর্মীরা পিটিয়ে হত্যা করেছে, তার পরিবারের সামনে, তার স্ত্রীর সামনে, তার 2 ছেলের সামনে ঘর ভেঙে বের করে নিয়ে এসে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। তার কি দোষ ছিল? বালি মাফিয়ারা বালি পাচার করছেন, তার বিরুদ্ধে তিনি বলেছেন যে এই যে নদীর চরগুলো কাটা হচ্ছে তাতে আগামী দিনে তার বাড়ি ভেঙে যাবে, তার জমি চলে যাবে। কেন তিনি বলেছেন? তাই তৃণমূলের দুষ্কৃতী যারা রয়েছেন, যারা বালি মাফিয়া রয়েছেন, মস্তান রয়েছেন, তারা তাকে তার স্ত্রী, তার সন্তানদের সামনেই ঘর থেকে বের করে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করেছে। লজ্জাজনক ব্যাপার। পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি কাউকে, আগেও করতে পারবে কি না আমরা জানি না, কারণ পুলিশের মদতেই সেই অবৈধ বালি পাচার, পাথর পাচার সব পাচার হচ্ছে এবং তৃণমূলের এই গুন্ডাগিরি মস্তানি সম্পূর্ণ পুলিশের মদতে। আর কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা বন্ধুকে শত্রুকে চিনুন। প্রতিবাদ করলেই কিন্তু তৃণমূলের কাছে কেউ বন্ধু নয়, প্রত্যেকেই শত্রু। তাই আজ তারা কংগ্রেস কর্মীকেও পিটিয়ে হত্যা করছে। আপনারা আরেকবার ভাবুন যে এই বাংলায় তৃণমূলকে আর থাকতে দেবেন কিনা, তাদের সঙ্গে থাকবেন কিনা।